বাংলাদেশের রাজনীতির আকাশে এক বিশাল শূন্যতা তৈরি করে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য এবং অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র মির্জা আব্বাস। আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ত্যাগী ও লড়াকু জননেতা। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতা ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার আশায় সুদূর প্রবাসে পাড়ি দিলেও নিয়তির অমোঘ বিধান তাকে আমাদের মাঝ থেকে কেড়ে নিল। রাতের নিস্তব্ধতা ভেঙে যখন তার মৃত্যুর খবরটি দেশে পৌঁছায়, তখন কেবল রাজনৈতিক অঙ্গন নয়, বরং স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। মির্জা আব্বাস কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন তৃণমূল নেতাকর্মীদের শেষ আশ্রয়ের জায়গা। রাজপথের প্রতিটি আন্দোলনে তার সাহসী উপস্থিতি কর্মীদের জুগিয়েছে অসীম প্রেরণা। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে শুরু করে তার নির্বাচনী এলাকা শাহজাহানপুর মতিঝিল পর্যন্ত বইছে কান্নার রোল। দলমত নির্বিশেষে সাধারণ মানুষ আজ শোকাস্তব্ধ। নেতাকর্মীদের কণ্ঠে আজ একটাই সুর, আমরা আমাদের অভিভাবককে হারালাম। বর্তমানে তার মরদেহ আমেরিকার একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত সম্পন্ন করার পর দ্রুততম সময়ের মধ্যে তাকে প্রিয় মাতৃভূমিতে ফিরিয়ে আনা হবে। তার মরদেহ দেশে পৌঁছালে জাতীয় ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার